থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন আনুতিন চার্নিভিরাকুল। শুক্রবার ৫ আগস্ট থাইল্যান্ডের পার্লামেন্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। গত ২ বছরে এ নিয়ে থাইল্যান্ডের তৃতীয়বার প্রধানমন্ত্রী পরিবর্তন, যেখানে ধারাবাহিকভাবে আদালতের রায়ে নেতাদের পদচ্যুত হতে হয়েছে। গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত সীমান্ত বিরোধ মোকাবিলায় নৈতিকতার লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে অপসারণ করেন। ৫৮ বছর বয়সী আনুতিন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও আলোচক হিসেবে পরিচিত। ২০২২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাইল্যান্ডে গাজার আইন শিথিল করার উদ্যোগ নেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন বিমান চালকও। থাই পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে আনুতিন চার্নিভিরাকুল ৩১১টি ভোট পান। তার প্রতিপক্ষ উদারপন্থী পিপলস পার্টির সমর্থনপ্রাপ্ত ফেওথাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসির পান ১৫২টি ভোট। প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজন ছিল ২৪৭ ভোট। ভোটদানে বিরত থাকেন ২৭ জন। ফলে আনুতিন চার্নিভিরাকুল তার প্রতিপক্ষের চেয়ে বিপুল ভোটে এগিয়ে থাকেন। রাজা মহা ভাজিরালঙ্করনের কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগ পাওয়ার পর আনুতিন এবং তার সরকার কয়েকদিনের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও শর্ত সাপেক্ষে ৪ মাসের মধ্যে নতুন নির্বাচন আহ্বান এবং সামরিক সরকারের প্রণীত সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করতে হবে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে দুবাই গেছেন চিকিৎসার জন্য। তবে তিনি জানিয়েছেন ৯ সেপ্টেম্বর আদালতে হাজিরার জন্য দেশে ফিরবেন। তাসকিন ও তার বোন ইঙ্কিলাক অতীতে যথাক্রমে ২০০৬ ও ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।